খাসির রেজালা পছন্দ করেন না এমন মানুষ কমই আছে। বিয়েবাড়ি কিংবা অতিথি আপ্যায়নে দারুণ জনপ্রিয় একটি আইটেম খাসির রেজালা। বাবুর্চিদের মতো আপনিও ঘরে বসে রান্না করতে পারেন লোভনীয় এই খাবার। কিভাবে করবেন সেই রেসিপিটা জেনে নিন আজকের অনুষ্ঠানে। সেই সাথে জানতে পারবেন আরও একটি মজার রেসিপি, স্টিম এগ কোরমা। বাসাতে তো আজকে একটা অনুষ্ঠান আছে, কি কি রান্না হবে তার একটা মেনু করে ফেলি। পোলাও, মুরগির মাংস, গরুর মাংস, খাসির মাংসের কি রেসিপি আছে একটু দেখি তো। বাহ, এটা ট্রাই করা যায়। যে কোনো আয়োজনে রান্না নিয়ে ভাবতে হয় রাঁধুনিদের। কি কি আইটেম করবেন, কোনটার সাথে কিভাবে করবেন, এইসব নিয়ে ভাবনার যেন শেষ নেই। তবে এরকম একটা বই যদি হাতের কাছে থাকে তাহলে সেই ভাবনাটা অনেকখানি সহজ হয়ে যায়। সাধারণ যে কোনো ঘরোয়া খাবার থেকে ভুরিভোজ সব ধরনের রেসিপিই আছে এই বইটিতে। তাই তো এই বইকে ঘিরে আমাদের এই আয়োজন, রাঁধুনির রান্নাঘর, বাংলার সেরা 100 রেসিপি। রাঁধুনির রান্নাঘর, বাংলার সেরা 100 রেসিপি। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি রাঁধুনির রান্নাঘর, বাংলার সেরা 100 রেসিপি এই আয়োজনে। আমি নাবিলা। বাঙালির উৎসবে একটা অন্যতম অনুষঙ্গ হচ্ছে খাবার। খাবার ছাড়া যেন উৎসব সম্পূর্ণই হয় না। তেমনি রান্নার ক্ষেত্রে একটি অন্যতম অনুষঙ্গ কি? রাঁধুনি। রাঁধুনি ছাড়া যেন রান্না জমে ওঠে না। আর তাই তো রান্নার বিশ্বস্ত সঙ্গী হিসেবে রাঁধুনি সবসময় পাশে থাকছে, এবং পাশে থাকার একটা অনন্য উদ্যোগ হচ্ছে এই বইটি, রাঁধুনির রান্নাঘর, বাংলার সেরা 100 রেসিপি। যে বইটির রেসিপি নিয়েই আমাদের এই আয়োজন। আজকে আমরা কি কি রেসিপি তৈরি করছি? আজকে আমরা তৈরি করছি খাসির রেজালা এবং স্টিম এগ কোরমা। দেশসেরা রাঁধুনিদের কাছ থেকে নেয়া 100টি রেসিপি নিয়ে সাজানো হয়েছে এই বইটি। এই বইটির রেসিপিগুলো ভাগ করা হয়েছে 8টি ক্যাটাগরিতে। আজকে যে দুটি রেসিপি আমরা দেখছি সেটি আমরা নিয়েছি উৎসবের রান্না এবং বিশেষ ঘরোয়া রান্না, এই 2 ক্যাটাগরি থেকে। এবারে চলে যাচ্ছে আমাদের প্রথম রেসিপিতে, যেটি তৈরি করছেন সেরা রাঁধুনি 1427-এর বিজয়ী সাদিয়া তাহের। কেমন আছেন আপু? ভালো আছি, আপনি কেমন আছেন? আমি তো ভালো আছি। আজকে আপনি যে রেসিপিটি করছেন খাসির রেজালা, সেটা তো সেরা রাঁধুনি লুবনা ফেরদৌসির রেসিপি। উনি যেহেতু দেশের বাইরে আছেন, কাজে আপনি আজকে ওনার রেসিপিটি করে দেখাচ্ছেন আমাদের। একটু খাসির রেজালা সম্পর্কে আপনার কাছ থেকে জানতে চাই। আমার মনে হয় প্রত্যেকটা ঘরে ঘরে এটা যে কোনো উৎসবে করা হয়। এটা কোনো ঈদ হোক বা পুজো হোক কিংবা আমাদের বিভিন্ন বিয়ের অনুষ্ঠান হোক, সব কিছুতেই আমাদের প্রত্যেকটা বাংলার ঘরে আমরা খাসির একটা রেসিপি থাকে। আর খাসির রেজালা হলে তার কথাই নেই। সো আমি মনে করি খাসির রেজালা এমন একটা পদ যেটা কিংবা আমরা এমনি নান, রুটি কিংবা পোলাও কিংবা সাদা ভাত দিয়েও খেতে খুব পছন্দ করি। তো আমার মনে হয় এটা পুরো একটা অল ইন ওয়ান আইটেম। আপনি তো লুবনাপুর রেসিপিটা দেখলেন, আপনার কাছে কিভাবে আলাদা মনে হয়েছে খাসির রেজালার এই রেসিপিটি? খাসির রেজালার রেসিপিটা আসলে লুবনাপুর যেটা আমার মনে হয়েছে এটা খুব অথেন্টিক একটা রেসিপি ছিল। আর আমার যেটা মনে হয়েছে এটা খুব রিচ ক্রিমি একটা ফ্লেভার যেটা আনে খাসির রেজালা। খাসির রেজালা কিন্তু কোরমা থেকে অনেকটুকু ডিফারেন্ট হয়, অনেক ইনগ্রিডিয়েন্টসের ক্ষেত্রে একটু ডিফারেন্ট হয়। সো আমার মনে হয়েছে ওই জিনিসটা উনি মেনটেন করেছেন। খুব অথেন্টিক একটা রেসিপি আমার মনে হয়েছে বইটাতে দেওয়ার চেষ্টা করেছে। কোরমা একটু মাইল্ড হয়, খাসির রেজালার মধ্যে আর একটু ট্যাঙ্গিনেস একটু লাইক একটু হালকা স্পাইসিনেস থাকে, যেটা কোরমাতে থাকে না। রাইট। সো খাসির মাংসের ক্ষেত্রে এটা খুব ইম্পর্টেন্ট যে খাসির মাংস রাইট
রাইট ওয়েতে রান্না করলে খাসির মাংসের চেয়ে আমার মনে হয় টেস্টিয়ার আর কোনো মাংস আমার কাছে নাই। না, অবশ্যই সবার কাছে হ্যাঁ। আমার মনে হয় রাইট ওয়েতে অ্যান্ড প্রপারলি যদি টেন্ডার করা যায় মাংসটাকে, তাহলে খুবই মজা। ঠিক আছে, সো আমিও আমার দর্শকদের যাদের খাসির মাংসের প্রতি একটু অনীহা আছে তাদেরকে আমি একটু ইন্সপায়ার করতে চাই খাসির মাংসের ক্ষেত্রে, এবং আমি দেখেছি এই রেসিপির বইও খাসির মাংসের রেসিপি অনেক আছে। এটাও আমাকে খুব মানে খুশি করেছে। আমি দর্শকদের বলবো আপনারা একটু ট্রাই করে দেখুন। ছোটোখাটো টিপস আমরা তো শেয়ার করছি সেই গন্ধটা দূর করবার ক্ষেত্রে, আজকেও একটু একটু করবো, সো ট্রাই করবেন আজকের রেসিপিটা। চলুন আমরা দেখে নিই। খাসির মাংসের রেজালা যেহেতু উপকরণের সমাহার একটু বেশিই দেখতে পাচ্ছি, আপু রান্নায় চলে যায়, চলুন। ফার্স্টে আমাদের হচ্ছে খাসির মাংসটাকে একটু ম্যারিনেট করে নিতে হবে। প্রথমে আমি একটা বোল নিয়ে নিলাম, এখানে 1 কেজি পরিমাণ খাসির মাংস আছে, এটা আমি এখানে নিয়ে নিচ্ছি। এখানে আমাদের কাছে একটা মিশ্রণ আছে, এই মিশ্রণটা হচ্ছে টক দই আর পেঁয়াজ বেরেস্তা একসাথে ব্লেন্ড করা। আচ্ছা আচ্ছা, তো এটা হচ্ছে আমরা এখানে প্রায় 1/4 কাপের মতো টক দই নিয়েছি আর 1 থেকে 1.5 টেবিল চামচের মতো বেরেস্তা একসাথে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। এটা আমি এখানে দিয়ে দিচ্ছি। এটা খুব ভালোভাবে আমরা একটু হাত দিয়ে মাখিয়ে নিব। শুধু এটা দিয়ে টক দই আর বেরেস্তার যে ব্লেন্ডটা এটা হ্যাঁ। দিয়েই শুধু ম্যারিনেট করে রাখছি যাতে মাংসটা একটু টেন্ডার হয়। টেন্ডার হয়, কিংবা আরেকটা যেটা থাকে যে খাসির মাংসের একটা কাঁচা স্মেল থাকে অনেক সময়, তো আমরা যদি একটু টক জাতীয় কিছু ব্যবহার করি যেমন লেবুর রস কিংবা ভিনেগার, এটা হচ্ছে যে খাসির মাংসে যে অ্যাসিডটা থাকে ওইটাকে তখন একটু নিউট্রালাইজ করে, যার কারণে আর স্মেলটাও থাকে না। এটা আমাদের ম্যারিনেটটা, এখন আমরা একপাশে রেখে দেব। মাংসটা ম্যারিনেট হতে হতে আমরা যে মশলাটা কষাবো এটা আমরা কষিয়ে নিব। চুলাটা অন করে দিলাম, প্যানটা একটু গরম হলে এতে আমরা তেল আর ঘিটা অ্যাড করে দিব। প্যানটা গরম হয়ে গেছে আপু, এখন আমরা এটাতে তেল অ্যাড করে দিচ্ছি। তেল অ্যাড করে দিলাম, আর সাথে এটাতে কিন্তু একসাথে ঘি যাবে। ঘিটাও অ্যাড করে দিলাম। একটু ওয়েট করব এটা একটু গরম হওয়ার জন্য। সবকিছু আসলে বাটা মশলাই করছে যেহেতু হ্যাঁ। রেজালা, এখানে কোনো কাটা মশলা বা কাটা পেঁয়াজ মশলা। কুচি এসব যাচ্ছে না, এখন তেলটা গরম হয়েছে, আমরা এখন এটাতে একে একে পেঁয়াজ বাটা অ্যাড করব। কতখানি দিচ্ছি? 1/4 কাপের মতো আমরা 1/4 পেঁয়াজ বাটা দিচ্ছি। পেঁয়াজ বাটাতে একটু ব্রাউনিশ বা একটু গোল্ডেনিশ হতে হবে, তখনই এরপর আমরা নেক্সট মশলাগুলো অ্যাড করব। আচ্ছা, এটা অলমোস্ট গোল্ডেন হয়ে এসেছে। এখন আমরা হচ্ছে যেটা আমাদের রসুন বাটা আর আদা বাটা আছে ওইটা অ্যাড করব। এখানে 1 টেবিল চামচের মতো রসুন বাটা দিয়ে দিলাম, দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো আদা। যেহেতু এটা মিটে কিন্তু আদার পরিমাণটা একটু বেশিই যায়, ওইটা আদাটা মেইনলি এটাকে আরো টেন্ডারাইজ করে। আমরা মশলাটা ভালোভাবে একটু কষিয়ে নিব। আমরা জাস্ট 2 মিনিট এটাকে একটু নেড়ে চেড়ে কষিয়ে নিব যাতে কাঁচা স্মেলটা একদম চলে যায় মশলা। 2 মিনিট হয়ে গেল, এখন হচ্ছে আমরা এখানে কিছু গুঁড়া মশলা অ্যাড করব। প্রথমে এখানে দিয়ে দিব, রেজালাতে কিন্তু একটু স্পাইসিনেসটা একটু বেশি থাকে কোরমার তুলনায়, তো এখানে হচ্ছে 2 চা চামচের মতো মরিচের গুঁড়া যাবে। আচ্ছা, 1/2 চা চামচের মতো হলুদের গুঁড়া যাবে। পোস্ত দানা বাটাটা আমরা দিয়ে দিচ্ছি এখানে।
এটা 1.5 থেকে 2 টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি আমরা। পোস্তদানা বাটা, জিরা বাটা, জিরা বাটা দিয়ে দিচ্ছি। এরপর আছে আমাদের কাছে জয়ফল, জয়ফল, জয়ত্রী বাটা। এটার পরিমাণটা কিন্তু অত বেশি যাবে না, কারণ এগুলো ওভার পাওয়ারিং কিছু স্পাইসেস, তো এটা হচ্ছে একটু কমিয়ে সামান্য দিতে দিলেই হয়। হয়ে যায়। আবার আমরা একটু নেড়ে দেব। এই পর্যায়ে মশলাটা একটু কষানোর জন্য আমরা হালকা একটু পানি অ্যাড করে দেব। মশলাটা একটু আমরা 2 মিনিট কষানোর জন্য একটু ঢেকে দিব। এটা 2 মিনিট কষানো শেষ। এখন লবণটা পরিমাণ মতো যে যার স্বাদ মতো অ্যাড করবে। এরপর এখানে আছে এলাচ গুঁড়া, অল্প একটু দিয়ে দিলাম। এখানে আছে দারচিনি গুঁড়া। ওটাই আমি ভাবছিলাম যে গরম মশলা যাচ্ছে না, যেহেতু আমরা আসলে পাউডার ইউজ করছি হ্যাঁ, এলাচের আমরা দারচিনি। সবকিছুর পাউডার ইউজ করছি যাতে একটা স্মুথ গ্রেভি হয়, কোনো কিছু মুখে না লাগে। হ্যাঁ। মানে এটা কি এই রেসিপিতেই নাকি ইউজুয়ালি রেজালাতে এভাবেই ব্যবহার করা হয়? রেজালাতে ইউজুয়ালি এভাবেই ব্যবহার করা হয়, যে কোনো গোটা মশলা থেকে বাটা মশলাটা একটু বেশি প্রেফার করা হয়। আর বাটা মশলা দিলে গ্রেভিটাও ঘন হয়। আপু, মশলাটা কষানো শেষ, আমরা দেখতে পাচ্ছি তেলটা উপরে উঠে এসেছে। এখন যে আগে থেকে ম্যারিনেট করা যে খাসির মাংসটা ছিল, ওটা হচ্ছে আমরা এটাতে অ্যাড করে দিব। ম্যারিনেশনটা আমরা কতক্ষণ রাখছি? ম্যারিনেশনটা আমরা 30 মিনিটস রাখছি মিনিমাম। এবং খোলা রাখবো। হ্যাঁ, আমরা চাইলে ফ্রিজারে বা চিলারে 30 মিনিটসের জন্য রাখতে পারছি। ফার্স্ট 5 মিনিটসে আমরা হচ্ছে ফ্লেমটা একটু হাই রাখবো, যাতে একটা বয়েলিং পয়েন্টে চলে আসে। এরপর হচ্ছে এটাকে আমরা খুবই লো ফ্লেমে এটাকে কুক করব। তাহলে আমরা এরকম হাই ফ্লেমে রাখছি কত? 5 মিনিট। 5 মিনিট। আপু, এটা 5 মিনিটস আমরা হাই ফ্লেমে কুক করেছি। আমরা এটাতে এখন দুধ অ্যাড করব। আচ্ছা, পানি কোনো অ্যাড করছি না, সরাসরি দুধ। সরাসরি দুধ অ্যাড করছি এটাতে। এখানে 1 কাপের মতো দুধ আছে। এটাকে আবার একটু নেড়ে দিলাম। এখন আপু, এটাকে আমরা একটু লো ফ্লেমে 30 মিনিটের জন্য কুক করব। ফ্লেমটা একদম ছোট হবে, আমরা এটা 30 মিনিটের জন্য কুক করব। ওকে, 30 মিনিটের জন্য তাহলে আমরা অপেক্ষা করছি মজাদার খাসির রেজালার জন্য। মিনিট তো প্রায় হয়ে গেছে আপু, এবং অলরেডি যদিও ঢাকনা দেয়া আছে কিন্তু অ্যারোমা কিন্তু ছড়িয়ে গেছে। 30 মিনিট হয়ে গিয়েছে, এখন আমরা ঢাকনাটা তুলে নিচ্ছি। এখন এখানে কিছু এখন ফিনিশিং টাচ আছে লাস্টলি, তা হচ্ছে আমরা এখানে একটু কেওড়া জল অ্যাড করব। এখানে 1 চা চামচের মতো আমরা কেওড়া জল দিয়ে দিলাম। মানে 1 চামচই না, একটু আলু বোখারা দিচ্ছি। এখানে এখন আমরা 4-5টার মতো আলু বোখারা দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি একটু ঘি, দেন দিয়ে দিব কাঁচা মরিচ, একটু ঝাল একটা ফ্লেভার আনার জন্য কাঁচা মরিচ দিয়ে দিলাম, আর সাথে দিব একটু বেরেস্তা। দিয়ে এখন এটাকে আবার একটু আমরা একটা নাড়া দিয়ে, এটা হচ্ছে আর একটু 5 মিনিট
এভাবে বেরেস্তার কাঁচামরিচ যে আমরা অ্যাড করেছি ওটা ফ্লেভারটা যাতে একটু স্প্রেড হয়। আপু 5 মিনিট হয়ে গিয়েছে, এখন লাস্টলি আমরা একটু চিনিটা অ্যাড করে আমরা এটাকে নামিয়ে নিব। এখানে অল্প একটু চিনি, একদম জাস্ট টেস্টটাকে ব্যালেন্স করার জন্য হালকা হালকা। এরপর ঢেকে দিব অ্যান্ড আমরা ফ্লেমটা অফ করে দেব। ইয়েস, আমার খুব খুশি খুশি লাগছে। খাসি রেজালা তৈরি। খাসি আমার খুব পছন্দের একটি মাংস বলা চলে, এবং খাসি রেজালা বলতে বলতেই মুখে পানি আসছে। এখন আমরা একটু লাস্টলি শুধু একটু বেরেস্তা স্প্রেড করে দিব উপরে। আর এখানে আমাদের কাছে একটু মিন্ট লিভস দেওয়া আছে, এটাকে আমরা একটু সাইডে বসিয়ে দেব। আপু আমাদের খাসির রেজালা রেডি। থ্যাংক ইউ সো মাচ আপু। লুবনা আপুর রেসিপি খুব সুন্দর করে সাদি আপু তৈরি করে দিয়েছেন খাসির রেজালা। প্রিয় দর্শক, আমি বলতে পারবো না, এত সুন্দর একটা অ্যারোমা ছড়াচ্ছে। আমি আর অপেক্ষা করতে পারছি না। আমি দেখতে পাচ্ছি যে বইয়ের সাথে কিন্তু খুব সুন্দরভাবে মিলিয়ে আপু সার্ভ করেছে, প্লেটিং করেছে। দারুণ দেখাচ্ছে, দারুণ অ্যারোমা ছড়াচ্ছে, দারুণ একটা রেসিপি। পুরো প্রস্তুত প্রণালী একবার দেখে নিন। খাসির রেজালা তৈরির জন্য প্রয়োজনীয় উপকরণ: খাসির মাংস 1 কেজি, টক দই 1 কাপে 4 ভাগের 1 ভাগ, পেঁয়াজ বেরেস্তা 3 টেবিল চামচ, ঘি 1 কাপে 4 ভাগের 1 ভাগ, তেল আধা কাপ, হলুদের গুঁড়া 1 চা চামচ, মরিচের গুঁড়া 2 চা চামচ, পেঁয়াজ বাটা আধা কাপ, আদা বাটা 1 টেবিল চামচ, রসুন বাটা 1 টেবিল চামচ, পোস্ত বাটা 2 টেবিল চামচ, জিরা বাটা 2 চা চামচ, এলাচ আধা চা চামচ, দারচিনি গুঁড়া 1 চামচের 4 ভাগের 1 ভাগ, জায়ফল জয়ত্রী গুঁড়া 1 চামচের 4 ভাগের 1 ভাগ, দুধ 1 কাপ, কেওড়া জল 1 চা চামচ, কাঁচা মরিচ 4 থেকে 5টি, জায়ফল জয়ত্রী বাটা আধা চা চামচ, আলু বোখারা 3 থেকে 4টি, চিনি আধা চা চামচ, লবণ স্বাদ মতো। খাসির রেজালা রান্নার শুরুতে মাংস ম্যারিনেট করতে হবে। সেজন্য একটি বোলে ধুয়ে রাখা মাংস নিয়ে সাথে 1 কাপে 4 ভাগের 1 ভাগ টক দইয়ের সাথে 1 বা 1.5 টেবিল চামচ পেঁয়াজ বেরেস্তা দিয়ে ব্লেন্ড করে রাখা মিশ্রণটি খাসির মাংসে ভালোভাবে মেশাতে হবে। মাংস ম্যারিনেট হতে হতে চুলায় একটি হাঁড়ি দিয়ে গরম করতে হবে। হাঁড়ি গরম হলে তাতে আধা কাপ রান্নার তেল ও 6 চা চামচ ঘি দিন। তেল গরম হলে তাতে আধা কাপ পেঁয়াজ বাটা দিয়ে হালকা লালচে রং ধারণ করা পর্যন্ত ভাজতে থাকুন। এরপর 1 টেবিল চামচ করে রসুন ও আদা বাটা দিয়ে আরও কিছুটা সময় কষিয়ে নিন। মশলার কাঁচা গন্ধ দূর হলে তাতে 2 চা চামচ মরিচের গুঁড়া, আধা চা চামচ হলুদের গুঁড়া যোগ করুন। এবার 1.5 থেকে 2 টেবিল চামচ পোস্ত বাটা, 2 চা চামচ জিরা বাটা ও 1 চামচের 4 ভাগের 1 ভাগ জায়ফল জয়ত্রী বাটা এবং সাথে কিছুটা পানি যোগ করে মিশিয়ে 2 মিনিটের মতো ঢেকে কষিয়ে নিন। এ পর্যায়ে হাঁড়িতে স্বাদমতো লবণ, সামান্য এলাচ ও দারচিনি গুঁড়া যোগ করে কষাতে থাকুন। ভালোভাবে কষানো হয়ে তেল উপরে উঠে আসলে মাখিয়ে রাখা মাংস দিয়ে নেড়ে মিশিয়ে 5 মিনিট উচ্চতাপে রান্না করুন। 5 মিনিট পর মাংসে 1 কাপ তরল দুধ যোগ করে মিশিয়ে 30 মিনিট অল্প আঁচে ঢেকে রান্না করুন। মাংস সেদ্ধ হয়ে গেলে 1 চা চামচ কেওড়া জল যোগ করুন। এছাড়াও 4 থেকে 5টি আলু বোখারা, 2 চা চামচ ঘি, 5 থেকে 6টি আস্ত কাঁচা মরিচ এবং 1 টেবিল চামচ বেরেস্তা হাতে ভেঙে দিয়ে মিশিয়ে আরও 5 মিনিটের মতো জাল দিন। 5 মিনিট পর হাঁড়িতে সামান্য চিনি ছড়িয়ে দিয়ে একবার নেড়ে নামিয়ে উপরে আবারও কিছুটা বেরেস্তা ছড়িয়ে দিয়ে পোলাও, নান রুটি কিংবা পরোটার সাথে পরিবেশন করুন। মজাদার খাসি রেজালা।
দ্বিতীয় রেসিপি তৈরি করছেন সেরা রাঁধুনি 1422-এর প্রথম রানার আপ সাইফা আলম সঞ্চি। আপনি আজকে তৈরি করছেন স্টিম এগ কোরমা। ডিমের কোরমা তো খেয়েছি, স্টিম এগ কোরমাটা কিরকম হবে সেটা খুব একটা আইডিয়া করতে পারছি না, যদি একটু বলতেন। এটা বেসিক্যালি আমরা ডিমটাকে জাস্ট পুডিংটা যেভাবে বানাই, পুডিংয়ে তো চিনি ইউজ করি, এটা চিনি ছাড়া একটু লবণ যাবে, একটু গোলমরিচের গুঁড়া যাবে, ওটাকে দিয়ে আমরা পুডিংয়ের মতো স্টিম করব, তারপরে কোরমার স্টাইলে রান্না করব। আচ্ছা, মানে একটু ফেটে নিব। হ্যাঁ, ফেটে আমরা পুডিংয়ের মতো ভাপাবো, ভাপিয়ে তারপর ওটাকে রান্না করব। তো আমরা একটু মশলা হিসেবে একটু কোরমার মশলা ইউজ করব, কিন্তু একটু স্পাইসিস যাবে, মানে ঝাল কোরমা যেটাকে বলে ওটা হবে। এই রেসিপিটার আইডিয়া কিভাবে আসলো আপনার কাছে? আমরা সাধারণত ভাপানো ডিম প্রায় বাসাতে খাওয়া হয়, তবে এই আইডিয়াটা যেটা সত্যি কথা আমার বড় বোনের কাছ থেকে পেয়েছি। আমার বড় বোন অনেক ভালো রান্না করে, ও এই আইডিয়াটা বের করছে। ওই আইডিয়া থেকে আমি নিয়ে আমি একটু ঝাল করেছি, ওইটাকে মানে হোয়াইট করেই করতো, আমি একটু স্পাইসি ইউজ করেছি। তার মানে বলা যায় যে এটা আপনাদের ফ্যামিলিগত একটা ইয়ে, এমন না যে আপনাদের অঞ্চলে এটা খুব প্রসিদ্ধ। আমাদের অঞ্চলে ভাপানো ডিম ম্যাক্সিমাম বাসাতেই রান্না করে। ভাপানো ডিম জাস্ট স্পাইসিস করে মানে ভাতের সঙ্গে খাওয়ার জন্য রান্না করে, যেহেতু এটা কোরমা পোলাওয়ের সঙ্গেও খাওয়া যাবে, আবার স্পাইসিস ইউজ করেছি, একটু ঝাল দিয়েছি, ভাতের সঙ্গেও খাওয়া যাবে। এই বইয়ে ঘরোয়া ক্যাটাগরিতে এই রেসিপিটি স্থান পেয়েছে। জি, জি। তো আপনার কাছে কি মনে হয় যে কোরমা যেহেতু ঘরোয়া ক্যাটাগরিতে কেন, উৎসবের রান্নাও তো হতে পারতো? যেহেতু আমি ডিম দিয়ে করেছি, ডিম একটা সহজলভ্য জিনিস, সবার বাসায় সচরাচর থাকে, আর দেখা যায় যে যেদিন বাসায় অন্য কিছু রান্নার অপশন না থাকে সেদিন আমরা ডিমটা খাই, এর জন্য এটা ঘরোয়া ক্যাটাগরিতে আমার মনে হয় স্থান পেয়েছে। দারুণ। ঠিক আছে আপু, তাহলে আমরা রান্নাঘরের দিকে এগোই। আপনার স্টিম এগ কোরমা, যেটা একটু ভিন্নভাবে আমাদের ডিমের কোরমা হয়ে থাকবে। সাধারণত সচরাচর তো আমরা ডিম সিদ্ধ করে যে কোরমাটা হয় সেটাই খেয়ে থাকি বা বুঝে থাকি। আজকে একটু ডিফারেন্ট কিছু হচ্ছে, চলুন তাহলে রান্নাঘরের দিকে এগোই। আচ্ছা আপু, আপু ঝটপট আমরা রান্নায় চলে যাই, চলুন। ভাপা ডিমের কোরমা কেমন হতে যাবে সেটা দেখার অপেক্ষা। আচ্ছা আপু, তাহলে আমি প্রথমেই ডিমটাকে ভাপানোর জন্য পানিটা গরম দিয়ে দিচ্ছি। আমরা দুটো চুলো ইউজ করব। আচ্ছা, দুটো চুলো আমরা জ্বালাচ্ছি। হ্যাঁ, এটা চাইলে আপু বড় একটা পাত্রে নিয়ে একসঙ্গেও ডিমটাকে ভাপানো যায়। ডিমটাকে ভাপানোর জন্য ডিমগুলো রেডি করে নেব। 5টা ডিম? হ্যাঁ, 5টা ডিম নিচ্ছি। এটা ডিপেন্ড করবে আপনার ফ্যামিলির মানে মেম্বারের উপর। আমি আজকে 5টা ডিম দিয়েই করে দেখাচ্ছি। তার সাথে খুবই সামান্য স্পাইসিস যাবে, স্বাদ মতো লবণ, একটু ব্যালেন্সের জন্য দেব চিনি, চিনিটাও খুবই সামান্য যাবে, আর একটু যাবে গোলমরিচের গুঁড়া, তাও 1 চিমটি পরিমাণ। একটু চিনিও দিয়েছি আমরা। হ্যাঁ, যেহেতু কোরমা করছি আপু, তাহলে এই জন্য গ্রেভিতে একটু লাল মরিচের গুঁড়ো দেবো, কিন্তু এই ভাপানো ডিমটা আর দিব না। আমি এই পাত্রে ডিমটাকে ভাপিয়ে নেব। চাইলে বাসায় যে আমাদের পুডিং এর মোল্ড থাকে না, হ্যাঁ হ্যাঁ, ওখানে একবারেও করা যায়। আচ্ছা, এটা পানির উপরে আমরা এটা হচ্ছে স্টিমে রাখবো। পুডিং বা যে কোনো কিছু স্টিমের ক্ষেত্রে আপু একটা নিয়ম আছে, আমরা যে পাত্রে দিব ওইটার হাফ বা হাফের নিচে পানি রাখতে হবে, না হয় পানিটা উপরে উঠে যাবে। বিশেষ করে গ্রামে আমি দেখেছি এই ডিমটাকে এভাবে ফেটিয়ে যে কোনো একটা মানে স্টিলের পাত্রে বা পলিথিনে মুড়িয়ে ভাতের ভিতরে দিয়ে দেয়। ভাতও হতে থাকে, হ্যাঁ, এটা ডিমও হতে থাকে। দারুণ। এটা মনে হয় সব ফ্যামিলির খুবই কমন একটা খাবার। আপু, এটা বসিয়ে দিচ্ছি ফয়েল পেপারে ঢেকে। হ্যাঁ, আর ডিম যেহেতু একটা সহজলভ্য খাবার, ফ্যামিলির মোরালেস সবাই পছন্দ করে ডিম। হ্যাঁ হ্যাঁ, পরে আমি ঢেকে দিব। এখন একটা দিয়ে দিচ্ছি।
ফ্লেমটাকে এবার পর্যায়ে একটু বাড়িয়ে দিচ্ছি। এ পর্যায়ে আপু আমরা ওয়েট করব 15 থেকে 20 মিনিটের ভিতরেই আমাদের স্টিম একটা হয়ে যাবে। ওকে, 15 থেকে 20 মিনিট অপেক্ষা করছি। এটা খুব ভালো, আপনি যেমন বলছেন ডিম তো সবাই পছন্দ করে, আবার ছোটদের ডিম খাওয়াতে কিন্তু খুব কষ্ট কষ্ট হয়। এভাবে রান্না করলে কিন্তু ডিফারেন্ট ওয়েতে করলে মানে বেবিরা বেশি মানে সহজে খেয়ে ফেলবে, বুঝবেই না হয়তো এটা ডিম। আপু কি মনে হচ্ছে, হয়ে গেছে মনে হ্যাঁ আপু, হচ্ছে? হয়ে গেছে। এবার বন্ধ করে দিই। এক্ষেত্রে আরেকটি টিপস দেই, যদি আপনার মনে কনফিউশন থাকে যেটা হয়েছে কিনা, সেক্ষেত্রে এটাকে বের করে একটা টুথপিক দিয়ে জাস্ট একটু চেক করে চেক করে দেয় পুডিং এর মতো। পুডিংয়ের মতো। হ্যাঁ, এই পর্যায়ে আমরা চুলা থেকে নামিয়ে এটাকে ঠান্ডা করতে দিব। তা ঠান্ডা হতে হতে আমরা কোরমার গ্রেভিটা তৈরি করব। ঠিক আছে। গ্রেভির জন্য প্রথমেই দিয়ে দিচ্ছি রাঁধুনি সানফ্লাওয়ার অয়েল, এখানে 2 টেবিল চামচ পরিমাণ দিব। এরপরে যাবে একটু গোটা গরম মশলা। যেহেতু কোরমা আমি সব স্পাইসেসগুলোই দিব। 2টা দিয়ে দিলাম তেজপাতা, এক টুকরো দারচিনি, এলাচ যাবে 2-3টা, আর একটু লবঙ্গও দিব। এটা গরম হতে হতে গ্রেভির মশলাটা রেডি করে নিচ্ছি। প্রথমে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা। ও, আমরা এখানে আলাদা করে হ্যাঁ, আলাদা করে মশলাটা করে নিলে সব কিছুর ব্যালেন্সটা ঠিক থাকবে। এখানে যাবে রসুন বাটা 1/2 টেবিল চামচ পরিমাণ যাবে, আদা বাটা যাবে 1 টেবিল চামচ পরিমাণ, আর কোরমা অবশ্যই বাদাম যাবে, বাদাম বাটা দিব 2 টেবিল চামচ পরিমাণ যাবে, আর অল্প করে দিব রাঁধুনির লাল মরিচের গুঁড়ো দিব। সব কিছুকে খুব ভালো করে মিক্সড করে নেব। আমরা চাইলে এই মশলার ভিতরে লবণটাও অ্যাড করে দিতে পারি। গরম মশলাটা হয়ে গেছে গরম একটু। এবার আমি সব মশলা ঢেলে দিচ্ছি। আর এভাবে আগে থেকে মশলাগুলো মাখিয়ে তারপর তেলে দিলে মশলা পুড়ে যাওয়ার হ্যাঁ, সম্ভাবনা কম পসিবিলিটি থাকে। হ্যাঁ কম থাকে আপু। একটু পানি দিয়ে দিচ্ছি না? পানিটা এটা একটু কষানো হোক, তারপরে দিব পানিটা। আর যে কোনো রান্নায় আপু বাদাম বাটা ইউজ করলে সেই রান্নাটা একটু খুব ভালো করে কষিয়ে নিতে হয়। অলরেডি দেখেন বাদাম বাটার একটা স্মেল আসছে কিন্তু। এবার আমি পানিটা দিয়ে দিচ্ছি। মশলাটা কষানো হয়ে গেছে, আর দেখেন লাল মরিচের গুঁড়াটা ইউজ করায় একটু কালার এসেছে হ্যাঁ। সুন্দর। আমরা সাধারণত কোরমাতে মিষ্টিই খেতে পছন্দ করি। এখানে আমি দিয়ে দিচ্ছি আপু 1.5 কাপ পরিমাণ দুধ। এটা চাইলে আপনি ঘন যে কোনো দুধ দিতে পারেন, না হয় নারিকেলের দুধ দিলেও হবে। আচ্ছা, যেহেতু অথেন্টিক রেসিপি, এর জন্য একটু নারিকেলের দুধ দিচ্ছি। আপনি চাইলে যে কোনো লিকুইড দুধ দিতে পারবেন। আপু এটা হতে হতে আমরা ডিমটাকে প্রসেস করি। জি আপু। ডিমটা তো মনে হয় এখন ঠান্ডা হয়ে গেছে। হ্যাঁ, আঁচটা একটু কমিয়ে রেখেছি। এই যে আপু, হ্যাঁ, স্টিম এগ আমাদের রেডি। দারুণ। ও সুন্দর। যেহেতু আমাদের সদস্যের সংখ্যা কম, এই জন্য ছোট ছোট পিস না করি মাঝখান থেকে কেটে দিলাম। আপু আমাদের গ্রেভিটা কষানো হয়ে গেছে। হ্যাঁ, এবার আমরা ডিমটা দিয়ে দিব। এটা তো
আর রান্না করার কিছুই নেই, জাস্ট গ্রেভিটা হচ্ছে ডিমটা অ্যাবজর্ব করতে যতক্ষণ সময় নেয়। হ্যাঁ। ডিম তো পুরো ফুল কুকড। জাস্ট 2-3 মিনিটের মতো রাখলেই হবে। 2 চামচ ঘি যাবে, ঘিটা দিয়ে জাস্ট 2 মিনিট আমরা রান্না করব, দেন তুলে ফেলবো। ফ্লেভারটা যে কি আসবে এখন। আর সাথে দিচ্ছি একটু স্বাদ মতো চিনি, টেস্টের ব্যালেন্সটা আনার জন্য। দেখে জাস্ট 2 মিনিট আমরা রান্না করব। ঠিক আছে, আমরা 2 মিনিট অপেক্ষা করছি। আর আমি রেসিপিটা তো আপনার খুলে বসেই আছি। দেখতে এত সুন্দর লাগছে, বোঝাই যাচ্ছে না যে এটা ডিমের কোনো কিছু হতে পারে। আপু আমাদের স্টিম এগ কোরমা রেডি। চুলাটা অফ করে দিচ্ছি, গ্রেভিটা তুলছি। পরিবেশনের জন্য উপরে দিয়ে দিব একটু পেঁয়াজ বেরেস্তা, যেহেতু কোরমা বেরেস্তা তো অবশ্যই যাবে। একটু পুদিনা পাতা যাবে, থ্যাংক ইউ। যাদের ডিম পছন্দ তাদের কিন্তু এটা একটা হয়ে যেতে পারে অন্যরকম পদ। স্টিম এগ কোরমা নর্মালি যেরকম ডিমের কোরমা খেয়ে থাকি তার থেকে তো অবশ্যই একটু ভিন্ন। আমি বইয়ের পাশে এটি সাজিয়ে দিচ্ছি, খুবই দারুণ লাগছে এর পরিবেশনা দেখতে। পুরো প্রস্তুত প্রণালী একবার দেখে নিন। স্টিম এগ কোরমা রান্নায় প্রয়োজনীয় উপকরণ: স্টিম এগের জন্য ডিম 5 থেকে 6টি, লবণ স্বাদ মতো, চিনি স্বাদ মতো, গোলমরিচের গুঁড়া 1 চিমটি। কোরমার জন্য পেঁয়াজ বাটা 2 টেবিল চামচ, বাদাম বাটা 2 টেবিল চামচ, রসুন বাটা আধা টেবিল চামচ, আদা বাটা 1 চা চামচ, নারিকেলের দুধ 1.5 কাপ, তেল 2 টেবিল চামচ, ঘি 2 টেবিল চামচ, তেজপাতা 2টি, দারচিনি 1 টুকরো, এলাচ 2 থেকে 3টি, লবঙ্গ 2 থেকে 3টি, মরিচের গুঁড়া আধা চা চামচ। স্টিম এগ কোরমা রান্নার জন্য প্রথমে বড় 2টি পাত্রে পানি গরম হতে দিন। এবার একটি পাত্রে 5টি ডিম ফেটে তাতে সামান্য লবণ, চিনি ও গোলমরিচের গুঁড়া ভালোভাবে মিশিয়ে নিন। মিশ্রণটি ঢাকনা সহ পেডিংয়ের কোনো বাটিতে বা যে কোনো বাটিতে ফয়েল পেপার দিয়ে ঢেকে ফুটন্ত পানির পাত্রে বসিয়ে দিন। খেয়াল রাখুন ফুটন্ত পানির পরিমাণ যেন বাটির অর্ধেক বা তার কম হয়। পুডিংয়ের মতো জমে না যাওয়া পর্যন্ত রান্না করুন। ডিমের মিশ্রণটি জমে গেলে চুলা থেকে নামিয়ে ঠান্ডা হতে দিন। এবার প্যানে 2 টেবিল চামচ তেল দিয়ে তাতে 2টা তেজপাতা, 1 টুকরা দারচিনি, 2 থেকে 3টা এলাচ, 2 থেকে 3টা লবঙ্গ দিয়ে দিন। আরেকটি বাটিতে 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা, আধা টেবিল চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা, 2 টেবিল চামচ বাদাম বাটা, সামান্য মরিচের গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে মিশিয়ে চুলায় গরম হতে থাকা তেল দিয়ে ভালো করে কষিয়ে নিন। সামান্য পানি দিয়ে দিন। কষানো হলে 1.5 কাপ নারকেল দুধ দিয়ে দিন। এবার ভাপানো ডিমগুলো প্লেটে ঢেলে টুকরো করে কেটে নিন। চুলায় কষানো কোরমার ঝোলে ডিমের টুকরোগুলো দিয়ে রান্না করুন। কোরমার ঝোল মাখা হয়ে এলে 2 টেবিল চামচ ঘি ও স্বাদ মতো চিনি দিয়ে 2 মিনিটের মতো রান্না করে নামিয়ে পরিবেশন করুন স্টিম এগ কোরমা। এবারে আমাদের দুটো মজাদার রেসিপি ট্রাই করব, খাসির রেজালা এবং স্টিম এগ কোরমা। সামনে আছে পোলাও, বেড়ে দিচ্ছি আমি দুজনকেই। আপু আপনাকে ডিমটা বেড়ে দেই।
দারুণ। আমি আর অপেক্ষা করছি না, আমি ঝাঁপিয়ে পড়ছি আজকের মজাদার 2 খাবারে। ডিম দিয়েই শুরু করি। হ্যাঁ, ডিমটাই আগে খাচ্ছি। দারুণ হয়েছে না আপু? খুবই মজা ডিমের হয়েছে। কোরমাটা এটা আসলে মনেই হচ্ছে না যে এটা ডিম, মনে হচ্ছে খুব মজার একটা কাটলেট টাইপের কিছু কিছু খাচ্ছি। খাচ্ছে। খুব দারুণ। এটা খুবই সফট হয়েছে স্টিম হওয়াতে। থ্যাংক ইউ আপু। রেজালার কথা কি বলবো আপু, দারুণ টেস্ট আসছে। লুবনা আপুকে অনেক থ্যাঙ্কস। আমি থ্যাঙ্কস দিচ্ছি সাদিয়াকে এত সুন্দর করে লুবনাপুর রেসিপিটা রান্না করার নাম তো জন্য। খেতে খেতে আটকায় গেলাম আর কি। আমার পরের লাইনটাই ছিল যে আপু এত ফ্লেভারফুল করে তুলেছেন এই রান্নাটাকে। রেজালার গ্রেভিটা অনেক মজা হয়েছে। খুবই খুবই ফ্লেভারফুল হয়েছে। দুজনকে অনেক অনেক ধন্যবাদ। আপুকে তো বিশেষ করে ধন্যবাদ, আপু এসে সুন্দর করে আমাদেরকে এটি পরিবেশন করলো। দারুণ খাওয়া দাওয়া হলো। এবারে চলে যাচ্ছে আমাদের পরবর্তী রাউন্ডে, ঝটপট প্রশ্নের চটপট উত্তর। শুরু করছি এবারে ঝটপট প্রশ্নের চটপট উত্তর। দুজনকে আমি তিনটি করে প্রশ্ন করব, আপনারা চটপট উত্তর দিবেন। আপু আপনাকে দিয়ে শুরু করছি। প্রথম প্রশ্ন, সুষম খাদ্যের উপাদান কয়টি? 6টি। ইয়েস। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, চা পাতায় কি থাকে? ভিটামিন বি। ভিটামিন বি কমপ্লেক্স থাকে, রাইট। তৃতীয় প্রশ্ন হচ্ছে, প্রোটিন বেশি থাকে কোন খাদ্যে? মসুর ডাল। গ্যাস বলা হয় যে ডাল একদম খুবই ভালো সোর্স প্রোটিনের। আপু এবার আপনার কাছে আসছি, কচু শাক বিশেষভাবে মূল্যবান কিসের জন্য? আয়রন বা যে লৌহ যেটাকে বলে বাংলায়, লৌহ উপাদানের জন্য, ঠিক। গলগণ্ড রোগ হয় কিসের অভাবে? আয়োডিন লৌহ। শেষ প্রশ্ন, মানবদেহ গঠনে প্রয়োজন সবচেয়ে বেশি কিসের? আমিষ। হ্যাঁ, আমার কাছে মনে হলো যে আমি জেনারেল নলেজ কিছু প্রশ্ন করলাম, বা স্কুলের পাঠ্যপুস্তকে যে সকল প্রশ্ন থাকে ছোটবেলায়, খুবই সহজ হ্যাঁ। ছিল প্রশ্নগুলো। ও আরও আছে, সেটা হচ্ছে এই বই থেকে আমি 4টি প্রশ্ন করছি, আপনারা যে উত্তর জানবেন আগে হাত তুলবেন। প্রশ্ন হচ্ছে, আজকে সাইফা আলম শুনছি যে রেসিপিটি করলেন এটি রাঁধুনির রান্নাঘর বাংলার সেরা 100 রেসিপি বইয়ের কোন বিভাগের অন্তর্গত? এটা আমি বলি। আচ্ছা, এটি বলো। বিশেষ ঘরোয়া রান্না। সঠিক উত্তর। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, রাঁধুনির রান্নাঘর বাংলার সেরা 100 রেসিপি বইটিতে সবজির রোল ভুনা রান্নায় কোন সবজি পাতা ব্যবহার হয়েছে? পালং শাক। একদম সঠিক। তৃতীয় প্রশ্ন হচ্ছে, রাঁধুনির রান্নাঘর বাংলার সেরা 100 রেসিপি বইটিতে সুস্বাদু সবজির বিভিন্ন রান্না ক্যাটাগরিতে 8ম রান্না কোনটি? অষ্টম রান্না। চেষ্টা করতে পারি। আচ্ছা বলুক, ও ছোট বলুক। আচ্ছা, শোলকা। কিভাবে সম্ভব এটা জানা? চিটিং করেছেন নাকি কোনো? না, আমরা আসলে বইটা এত ভালোভাবে পড়েছি যে আমাদের জন্য সবকিছুই অনেক ইজি হয়ে গেছে বই রিলেটেড। আমি তো অবাক হয়ে যাচ্ছি। চতুর্থ প্রশ্ন হচ্ছে, রাঁধুনির রান্নাঘর বাংলার সেরা 100 রেসিপি বইটিতে লেবু পাতায় শুটকি ভুনাতে কোন শুটকি ব্যবহার করা হয়েছে? আপনি যে কোনো টাইপের শুটকি ইউজ করা যায় এটা। রাইট, এটাই বলা হয়েছে রেসিপিতে। সঠিক উত্তর দিয়েছে দুজনেই, সমান সমান প্রশ্নের উত্তর। এজন্য আপনাদেরকে দিচ্ছি রাঁধুনির পক্ষ থেকে Thank এই you. গিফট হ্যাম্পারটি। থ্যাংক ইউ আপু। থ্যাংক ইউ আপু, খুব দুটি মজাদার রেসিপি আজকে তৈরি করেছেন, আমার মনটা ভীষণ ভালো হয়ে গেছে। অনেক অনেক ধন্যবাদ আপনাদের দুজন। আপনাকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, এবারে আপনাদের পালা। আপনাদের জন্য থাকছে কুইজ। আমরা আজকের কুইজ সম্পর্কে জানবো, তবে তার আগে জেনে নিচ্ছি গত পর্বের কুইজের সঠিক উত্তর দিয়ে কে জিতে নিয়েছেন আমাদের এই রেসিপির বইটি। রাঁধুনির রান্নাঘর বাংলা সেরা 100 রেসিপির গত পর্বের প্রশ্ন ছিল, টুনা ফিশ ভর্তা তৈরিতে আর কিসের ভর্তা ব্যবহার করা হয়েছে? RR 43A আলু ভর্তা, RR 43B কুমড়ো ভর্তা। সঠিক উত্তর RR 43A আলু ভর্তা। আর সঠিক উত্তর দিয়ে বিজয়ী হয়েছেন শাহজাহানপুর, ঢাকা থেকে আয়েশা সিদ্দিকা অহনা। আপনাকে অনেক অনেক অভিনন্দন। এবারে আমরা চলুন জেনে নেই আমাদের আজকের কুইজ। রাঁধুনির রান্নাঘর বাংলা সেরা 100 রেসিপির আমাদের আজকের প্রশ্ন, খাসির রেজালা তৈরিতে
কি দই ব্যবহার করা হয়েছে? RR44A মিষ্টি দই, RR44B টক দই। উত্তর পাঠাতে আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন MQ স্পেস RR44A অথবা RR44B আর পাঠিয়ে দিন 16239 এই নাম্বারে। উত্তর পাঠানোর শেষ সময় আগামী বুধবার সন্ধ্যা 6টার মধ্যে। জীবনকে উৎসব মুখর রাখতে সবসময় কিন্তু উৎসবের প্রয়োজন নেই, প্রয়োজন ঘরে বসেই মজাদার রান্না করে ফেলা। তাহলেই দেখবেন মনটা প্রফুল্ল হয়ে যাবে। এরকম মজাদার আরও দুটো রেসিপি নিয়ে কিন্তু আগামী সপ্তাহে হাজির হচ্ছি আমরা। সেই পর্যন্ত মজাদার রান্না করতে থাকুন, মনকে প্রফুল্ল রাখুন। দেখা হবে আগামী সপ্তাহে।